হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর আমি কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। আমি আজ মাস 4 হয়ে গেল কোনো ব্লগ দিচ্ছি না। তার কারণ হচ্ছে এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমার হসপিটাল জার্নির ভিডিও। তো হ্যাঁ, আমি হসপিটালাইজড ছিলাম। তো এর আগেও তোমাদের আমি বলেছিলাম যে আমার শরীর খুবই খারাপ, তো সেই কারণেই আমি ভিডিও করতে পারছিও না। তো যাই হোক, আজকে এই ভিডিওটা তোমরা দেখো, তাহলে বুঝতেই পারবে যে আমার কি হয়েছিল আর কেন আমি ভিডিও দিতে পারছি না। তো চলো এখন তোমরা দেখে নাও আমি কোন হসপিটালে আছি আর আমার কি হয়েছিল। তো তোমরা প্লিজ ভিডিওটা পুরোটাই দেখো। আমি SSKM কার্ডিওলজি ডিপার্টমেন্টে এখন অ্যাডমিট আছি। তো এখন আমার ডক্টর বলেছে যে যতক্ষণ না আমার সত্যি কাশি কিছু কমবে না তাহলে তাড়াতাড়ি ভর্তি হবে না। তো এখন দেখা যাক। তো তোমরা প্লিজ 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 আমার সাথে থেকো আর ভগবানের কাছে প্রার্থনা করো যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হবে, আবার তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেখতে পাই। হসপিটালে থাকতে কারোরই ভালো লাগে না, কিন্তু অসুস্থ হলে আর তো কোনো উপায় নেই, তো সেখানে যেতেই হবে আর নিজেকে সুস্থ করে বাড়ি ফিরতেই হবে। তবে আমি নিজেও জানতাম না যে আমার এত বড় একটা জিনিস হয়ে যাবে, মনের মধ্যে অনেক ভয়। কিন্তু দেখো, হসপিটালে যতদিন ভর্তি ছিলাম কত সুন্দর হাসি ঠাট্টা করে দিন কাটিয়েছি। আর এখানে এই যে আয়া মাসিগুলো রয়েছে, তারাও আমাদের সাথে খুব ভালোভাবে ব্যবহার করা, কথাবার্তা, ইয়ার্কি, হাসি মজা, খুব সুন্দর করে আমরা দিন কাটিয়েছি যে কটা দিন হসপিটালে ছিলাম। তো আমার পাশের এই মেয়েটি এই মুর্শিদাবাদে থাকে। তো আমি যেদিন অ্যাডমিট হয়েছিলাম ও আমার সাথেও অ্যাডমিট হয়েছে। তো যাই হোক, একটা বন্ধুর মতন হয়ে গেছিলো, হয় না কোনো জায়গায় থাকতে থাকতে একটা বন্ধুর মতন, পরিবারের মতন হয়ে যায়। তো যাই হোক, এই দিদাটা তো সব থেকে বেশি এন্টারটেনমেন্ট করতো। আর ওই যে পিঙ্ক কালারের যে ব্লাউজ পরে আছে, উনিও খুব ভালো, কথাবার্তা বলুন সব কিছুই। তো যাই হোক, মনের মধ্যে একটা তো ভয় আছেই, আর তারপরও যাই হোক হাসি মজা করে দিনটা কাটিয়েছি। আর এখানে চলো একটু শুনে নাও এই দিদাটা আমাদের সাথে কি কথা বলছে। হ্যাঁ, না তোমায় ভালোবাসি, তোমায় আমি চাই। বেলা কলা খেয়েছে, বাবা দেখেছে, বাবা টিভিতে দেখাচ্ছে কিনা? হ্যাঁ, দেখাচ্ছে তো। চারবার বাবা ডেকেছে আর মেয়ের চোখে দিদিটা এই জিনিস না না, রাগ কেন করবে? তোমাকে দেখতে বলছে ভালো, বেশ হাসি খুশি। যাই হোক, একটা হাসি খুশি, সবাই চুপচাপ আছে রোগের মধ্যে, একটু বেশ এন্টারটেনমেন্ট করছো। তুমি যা দিয়েছো আমিও চাইছি। তুমি বলো ভালো ভালো খেয়ে খারাপ খারাপ। আমাদের থেকে দিদা ভালো খায়, তাই তো দিদা? আরে মা যা বলে শান্তি। না না, পরশুদিন আমি গিয়ে ওই বেলায় হ্যাঁ বাদাম দিয়ে পুরো আলু ভাজা করলাম, টমেটো চাটনি করলাম, পাঁপড় ভাজা করলাম, সবজি ডাল করলাম, মাছের কাল করলাম, এতগুলো রান্না করলাম। তাও কত টাকা লাগে। তোমার বৌমা রান্না করে দেয় না? আমি থাকলে রান্না করবে, জানো এসব রান্না? অবশ্য পুরোনো দিনের লোকেদের রান্নাটা এখনকার মেয়েরা পারে না, আমিও পারি না। আমি তো বাঙাল বাচ্চা। হ্যাঁ, আমার শ্বশুরবাড়ি তো বাঙাল। এই কাঁদছে কেন ওরা? বাড়া, ওই তো কাঁদছো কেন? কে? ওই তো ওদের ডালি। বাড়ির লোক কাঁদছে, সেও কাঁদছে। তো এইখানে একটা পেশেন্ট, পাঞ্জাবের পেশেন্ট ছিল, পাঞ্জাব থেকে এসেছিল। তো তার অবস্থা খুবই খারাপ ছিল। তো তার বাড়ির লোক যখন এসছে তাকে দেখে সে মানে কান্নায় ভেঙে পড়ে, আর তার একটা অপারেশনও হবে। তো এখানে বেশি এক্সাইটেড মানে হলে বা কান্নাকাটি বেশি করলে নার্সরা তাদেরকে একটু বারণ করে, কারণ আমরা যেই পেশেন্ট ছিলাম সেগুলো তার পক্ষে খারাপ। তো যাই হোক, মনের মধ্যে সবারই একটু করে ভয় থাকে, তো বাড়ির লোক দেখলে তো সেটা প্রকাশ করবেই। তো চলো এখন আমরা দেখি এখানে কি একটু গল্প গুজব করছি। চলে গেল দুবার, না না একবারই তো এলো, 11:30 বাজে এই এত করেছে। আর ওকে ছুটি দিয়ে দিল, কালকে তো 9:30 ছুটি দিয়েছে অনেক। ওর বড় কাছে
তাকে আবার তোমার নামে তাকে কথা দিয়েছে, তার সাথে কথা বলে আসবে, হ্যাঁ অনেক রাগ করেছি। আসবে ওর বড় এখন স্কুলে ছেলেকে দিয়ে এসছে, ছেলেকে দিয়ে আনতে পারে। হ্যাঁ ওই বেলার দিকে আসবে। তো পরের দিন সকালবেলায় চলে এলো, আর সকালের প্রথম কাজ থাকে ঘুম থেকে উঠে খালি পেটে ওষুধ থাকলে খাওয়া, তারপর নিজের বেডশিট চেঞ্জ করা, তারপর ফ্রেশ হয়ে ব্রাশ করে ব্রেকফাস্টে খাওয়া। ব্রেকফাস্টে 3 পিস করে রুটি, কলা, ডিম আর দুধ থাকে। রোজই একই রকম খাই, তো আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে খাই। তো কলাগুলোকে একটু গোল গোল করে কেটে স্যান্ডউইচ বানিয়ে খেয়ে নিলাম। তো যাই হোক, বাড়িতে সবার সাথে একসাথে বসে টিফিন করতাম, আর এখানে এখন একা একা বসে বসে খেতে হচ্ছে। তো তার মধ্যে হচ্ছে মনটা আমার খুবই ভয়ে ভয়ে করছিল, কারণ আমার পরের দিনই অপারেশনের ডেট পড়েছে। তো আমার মনের মধ্যে প্রচণ্ড পরিমাণে ভয় হচ্ছিল। তো এর আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার বেবি হওয়ার সময় একটা প্রবলেম হয়েছিল, তো সেই প্রবলেমটাই আমাকে বয়ে বেড়াতে হচ্ছিল। তো যাই হোক, লাস্ট 2023-এর ডিসেম্বরের দিকে আমার একটা অ্যাটাক আসে। তো সেই কারণে আমার বাড়ির কাছে একটা হসপিটালে আমাকে ভর্তি করা হয়েছিল। তো সেই কারণে ওখানে ওরা যা ইসিজিতে পেয়েছিল, তো এমনই পর্যায়ে চলে গেছিলো যে ওটা ওটি করতেই হবে। তো আমি আমার যেখানে এসএসকেএমে যে ডাক্তারকে দেখাতাম, তো সেখানে গিয়ে তারা দেখলো, বলল এটা সার্জারি করা অপারেশন করা ছাড়া উপায় নেই। তো তুমি কোনো অপারেশন যারা সার্জারি করে ওই ডাক্তার দেখাও। তো আমি ফ্রাইডে ডক্টর দেখালাম এসএসকেএম হসপিটালে। তো ওখানে ওরা সব দেখেই বলল অপারেশন ছাড়া হবে না। তো যাই হোক, চলে এলো পরের দিন আমার ওটির দিন। তো এই যে ওটির বাইরে বসে রয়েছি, আর আমার বেড নাম্বার ছিল 38। ওটির বাইরে বসে রয়েছি, আমার ভিতরে যা ভয় কাজ করছিল সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আমার মনের মধ্যে কত রকমের ভয়, আমি কি করব আমি নিজেও বুঝতে পারছিলাম না। তো ওই যে আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো আমার মুখের অবস্থা, হাসি পাচ্ছে না, তাও আমি জোর করে হাসাচ্ছে আমার বর আমাকে। কিন্তু কি করব, যাদের অপারেশন জিনিসটা হয় তারাই একমাত্র বোঝে যে তাদের ভেতরে কি চলছে। আমার হাজব্যান্ড আমাকে হাসিয়েই চলছে, কিন্তু আমি হাসতে পারছি না। তো চলে গেলাম ভেতরে, আর এই যে আমার অপারেশন হয়ে গেছে, আমাকে বাইরে বের করে দিয়েছে, তারপরে এবার বেডে নিয়ে যাওয়া হচ্ছে। তো যাই হোক, অপারেশন থিয়েটারে কি হয়েছে ওটা তো তোমাদের দেখাতে পারলাম না, ওটা আমি মুখেই বলে দিলাম। ওখানে আমি প্রায় জেগেই ছিলাম, তো জাগা অবস্থাতেই আমার ওটি হয়েছে। তো সেটা নিয়ে অন্য কোনো দিন আর একবার শেয়ার করব। তো এখন এই যে আমাকে বেডে দিয়ে দিল, তারপরে একদিন রেখে আমার ছুটি দিয়ে দেওয়া হয়ে গেছে। তো মোটামুটি এখন আমি বাড়িতেই আছি, অসুস্থই আছি, এখনও পুরোপুরি সুস্থ হইনি। তো ভিডিওটা প্লিজ তোমরা যারা দেখলে কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আর ফেসবুক পেজ থেকে যে আমাকে দেখবে সে প্লিজ একটু ফলো করে দিও। আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার হয়েছিল হার্টের অপারেশন, তো এখন আমি পুরোপুরি সুস্থ নই, আমার 6 মাস এখন রেস্টের প্রয়োজন আছে, কিন্তু তার মধ্যে থেকেও আমি আমার মেয়েকে সামলে যাচ্ছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।